হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি ট্রাভেলসে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাশ্মীরি স্টাইলের চিকেন গোস্তবা রেসিপি। প্রথমে একটি বলে 3 কাপ পরিমাণ চিকেন নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপাদান খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। আমার এখানে বাইরে বৃষ্টি পড়ছে, যার জন্য সাউন্ডের সমস্যা হতে পারে। আপনাদের কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সব কিছু একসাথে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এমন বল আকারে বানিয়ে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন বলগুলো একদম ছোট বা বড় করিনি। এবার একটি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অনবরত নেড়ে ভাজা ভাজা করতে হবে। এমন ব্রাউন কালার চলে আসলে আমি এখান থেকে অর্ধেকের মতো পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছি। বাকি অর্ধেকের মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এজন্য সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 কাপের মতো টক দই, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 3-4টা দারচিনি, তেজপাতা 2 থেকে 3টা দিলেই হবে। দিয়ে দিয়েছি 4-5টার মতো এলাচ। এবার সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না। প্রথম পর্যায়ে পানি দিয়ে দিলে আদা রসুনের গন্ধ থেকে যেতে পারে। একবার কষানো হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার দুধ অ্যাড করার পরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে দুধের স্মেলটা চলে যায়। আমি এখানে গোলমরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই 10-12টার মতো গোলমরিচ অ্যাড করে নিচ্ছি। দুধ অ্যাড করার পরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ চিনি। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে হাফ লিটারের মতো পানি দিয়ে দিব। আপনারা যদি এর থেকে বেশি বা কম পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে পানি বা মশলার পরিমাণটা একটু কম বেশি হতে পারে। অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে আসা মাত্রই বানিয়ে রাখা চিকেন বলগুলোকে আস্তে আস্তে করে পানির মধ্যে ছেড়ে দিব। সবগুলো চিকেন বল দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। এই যে দেখুন 5 মিনিট পরই বলগুলো সম্পূর্ণভাবে শক্ত হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা নেড়ে চেড়ে রান্না করতে পারবেন। পানিটা কিছুটা টেনে আসলে অ্যাড করে দিচ্ছি 6-7টার মতো কাঁচামরিচ। সম্পূর্ণ পানি টেনে যাওয়ার আগেই কাঁচামরিচগুলো অ্যাড করে নিচ্ছি। এতে করে কাঁচামরিচের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। কাঁচামরিচটা খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। ঝোলটা সামান্য কমে আসলে ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। এই যে দেখুন রেডি হয়ে গেছে আমাদের কাশ্মীরি স্টাইলের চিকেন গোস্তবা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।